অবশেষে হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডব্লিউবিসিএসএসসি আজ অর্থাৎ 7ই নভেম্বর 2025-এ দ্বিতীয় রাজ্যস্তর নির্বাচন পরীক্ষা সেকেন্ড এসএলএসটি 2025-এর অন্তর্গত একাদশ দ্বাদশ শ্রেণীর 11-12-এর সহকারী শিক্ষক পদের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। গত 14ই সেপ্টেম্বর 2025-এ আয়োজিত এই পরীক্ষার ফল এখন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে প্রকাশিত মেমো নম্বর 1922/7016/CSSC/ESTT/2025 অনুযায়ী পরীক্ষার্থীরা এখন তাদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে পারবেন। পরীক্ষার্থীরা খুব সহজেই কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করে তাদের ফলাফল দেখতে পারবেন। এর জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটের নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ড্রপডাউন তালিকা থেকে পরীক্ষার্থীকে তার রোল নাম্বার বেছে নিতে হবে। সর্বশেষে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে স্ক্রিনে আপনার লিখিত পরীক্ষার নম্বর দেখা যাবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই কমিশন নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এবার নিয়োগ প্রক্রিয়ায় একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারভিউয়ের আগেই প্রার্থীদের নথি যাচাইকরণ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়াটি আগামী 17ই নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত সময়সূচি ডিটেল যে শিডিউল যথাসময়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আজ যে ফলাফল প্রকাশিত হয়েছে তা শুধুমাত্র লিখিত পরীক্ষার। এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল আদালতে বিচারাধীন 10 নম্বর মামলার 10 মার্ক কেস যে চলছে সেই রায়ের উপর নির্ভরশীল। আদালত লিখিত পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দিলেও চূড়ান্ত ফলাফল এই মামলার নিষ্পত্তির পরেই ঘোষণা করা হবে। তাই লিখিত পরীক্ষায় সফল হলেও ইন্টারভিউয়ের পর চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশেষে সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12-এর রেজাল্ট প্রকাশিত হলো। 17ই নভেম্বর থেকে ভেরিফিকেশান শুরু হবে ডকুমেন্টসের। সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।